হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো, এটা হচ্ছে না বলা। মানে না বলতে পারা। না বলতে পারা এত গুরুত্বপূর্ণ একটা স্কিল, এত গুরুত্বপূর্ণ একটা গুণ, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন সিচুয়েশন থেকে খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন। বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে না। আপনি আপনার জীবনের বিভিন্ন নেগেটিভিটি, বিভিন্ন নেগেটিভ মানুষ, নেগেটিভ ডিসিশন, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে বের হয়ে একটা ভালো এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন। এবং এই দক্ষতাটা যাদের মধ্যে আছে, দেখবেন যে তারা অনেক ক্ষেত্রেই অনেকটা কনফিডেন্ট হয়, তাদের নিজেদের উপর অনেক বেশি আস্থা, ভরসা, বিশ্বাস থাকে। কিন্তু যারা এরকম না বলতে পারে না, তারা পদে পদে বিভিন্ন বিপদে পড়তে হয়। ধরুন যে আপনি একটা জিনিস করতে চাচ্ছেন না, কেউ আপনাকে ইনভাইট করছে ওই কাজটা করতে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই কাজটা করা আপনার জন্য উপযুক্ত হবে না। আপনি পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে পারেন, অথবা কাজটা ভালো না, আপনার ন্যায় নীতির সাথে যাচ্ছে না, কিন্তু আপনি না বলতে পারছেন না কারণ আপনার বন্ধু এটা বলছে বা আপনার আশেপাশে কেউ এটা বলছে। সুতরাং না বলতে না পারার কারণে আপনি না চাইতেও আপনাকে সেই কাজটা করতে হচ্ছে, সেখানে আপনাকে সম্মতি দিতে হচ্ছে, অথবা আপনি না বললেন না, কিছুই বললেন না, কিন্তু সেটা সম্মতি হিসাবে বিবেচিত হবে। অলরাইট, তো বেশি কথা বলবো না, আমি এখানে মাত্র 3টা টিপস দিব। তবে একটা প্রি কন্ডিশন আছে, মানে এই ভিডিওটা দেখার জন্য বা এই স্কিলটা অর্জন করার জন্য একটা প্রি কন্ডিশন আছে। সেটা হচ্ছে আপনার মন থেকে চাইতে হবে যে না বলতে শিখবো, এবং আপনার মধ্যে সৎ সাহস থাকতে হবে। সৎ সাহস কেন? কারণ এইটা একটা সৎ সাহস, অবশ্যই আপনি না বলবেন অন্যায়ের বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে, নেগেটিভিটির বিরুদ্ধে। এটা অবশ্যই একটা সৎ সাহস, এবং আপনার মধ্যে অবশ্যই প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে যে আপনি এই গুণটা অর্জন করতেই চান। তাহলে আপনি না বলার যে দক্ষতা, এইটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো, বা 3টা টিপস নিয়ে কথা বলবো। প্রথম যে টিপস, এটা হচ্ছে ডিরেক্টলি বলা, সরাসরি বলা। ধরুন যে কেউ আপনার কাছে এসে কোনো একটা কাজের জন্য অনুরোধ করছে, বা আপনাকে কোনো একটা কাজ করতে বলতেছে, আপনি বললেন যে আচ্ছা আমি একটু ভেবে দেখি, আমি পরে বলবানি। বা আপনি বলতে পারেন যে এমন কোনো একটা সিচুয়েশনের কথা বললেন যে এটা জন্য আমি একটু পরে ডিসিশনটা নিব, বা আমি তোমাকে পরে জানাবো, বা আমি পরে এই কাজটা করলে করতে পারি, নাও করতে পারি। মানে আপনি একটা প্যাচ রেখে দিলেন ওইখানে। প্যাচ বলতে আপনার নিজের মনের মধ্যকার বিভিন্ন দর কষাকষি, বা মনের মধ্যকার সায় দেওয়া না সায় দেওয়া, এগুলোর জন্য আপনি ডিরেক্টলি বলতে পারছেন না, এটা কখনোই করবেন না। আপনাকে অবশ্যই সরাসরি বলতে হবে, এবং যখন আপনাকে তারা ইনভাইট করবে, যখন আপনাকে তারা কাজটা করতে বলবে, তখনই আপনাকে মূলত এইটা বলতে হবে। তবে এই জন্য অবশ্যই আপনাকে ইনস্ট্যান্ট একটা ডিসিশন মেক করতে হবে, মানে জায়গায় বসে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি হ্যাঁ বলবেন কি না বলবেন। এই জন্য অবশ্যই আপনাকে ডিরেক্টলি বলতে হবে, এবং মাথাটা ঠান্ডা রেখে চিন্তা করে সেই অবস্থায় আপনাকে সিদ্ধান্ত জানাতে হবে, মানে না বলতে হবে আর কি। এবং দ্বিতীয় যে টিপস, এটা হচ্ছে নিজের সমস্যাটাই বলুন, বা আই স্টেটমেন্ট এটা ব্যবহার করুন। যে আমি সমস্যা যদি বলতে চান, বা আপনি যদি কোনো অজুহাত দেখাতে চান না বলার ক্ষেত্রে, অবশ্যই সেটা আপনার সমস্যার কথাই বলুন। আপনি বলবেন না যে আমার ফ্রেন্ড এটা বলছে, আমার আম্মু আমার আব্বু নিষেধ করছে, বা এটা করলে পরে এরকম কিছু হইতে পারে। আপনি যদি অন্যের উপরে দোষ চাপায় দেন, মানে অন্যের উপরে এক্সকিউজ দিয়ে আপনি না বলেন, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। ইভেন আপনাকে যে ইনভাইট করছে তার মনেও একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে আপনি মনে হয় মন থেকে চান, কিন্তু অন্য কোনো এক্সকিউজের কারণে আপনি কাজটা করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে সে কী করবে? সে সুযোগ পেয়ে যাবে। সে তখন আপনাকে বোঝাবে, আপনাকে আবার হ্যাঁ বলেও নিতে পারে। সুতরাং অবশ্যই যে সমস্যার কথা বলবেন, সেই সমস্যাটা নিজের কথাই বলবেন, এবং নিজেকে দায়িত্ববান বা রেসপন্সিবল রেখে আপনাকে না বলতে হবে। থার্ড যে ব্যাপারটা, এটা হচ্ছে এক্সপ্লেইন করতে যাবেন না বেশি। আপনি তাকে সিদ্ধান্ত জানিয়েছেন যে না, আপনি সে কাজটা করবেন না, কিন্তু আপনি উল্টো আরও অনেক এক্সপ্লেন করছেন, অনেক এক্সকিউজ দিচ্ছেন যে কেন আপনি না বললেন, আপনি না করতে পারলে পরেও কী কী সমস্যা হইতে পারে, বা তারা উল্টো কী কী করতে পারে, তাদেরকে বিভিন্ন জ্ঞান দেওয়া, উপদেশ দেওয়া। এরকম কিছু করতে যাবেন না। যত বেশি এক্সপ্লেন করতে যাবেন, তত আপনার যে আপনার যে কথার যে দাম, এটা আরও ততটা কমে যাবে। সুতরাং অবশ্যই বেশি এক্সপ্লেন করবেন না, যা বলবেন সরাসরি বলবেন। জাস্ট 2-3টা লাইনে আপনি শেষ করবেন, কিন্তু আপনার কথার মাধ্যমে, আপনার কথার ভঙ্গিমা, উচ্চারণ, এগুলোর মাধ্যমে যেন বোঝা যায় যে আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে আর পাল্টানো যাবে না, পরিবর্তন করানো যাবে না আপনার সিদ্ধান্তকে। এভাবে আপনাকে মূলত কথা বলতে হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় স্কিল। ওকে, তো 3টা পয়েন্ট গেল, এবং এখন আমি একটা উদাহরণ দেই। ধরুন যে কেউ আপনাকে রাত 12টার সময় বাইরে যেতে বলল, তারা পিকনিক করবে বা কোনো একটা কাজে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কীভাবে না বলবেন? ওকে, তো আপনি প্রথমে একটা তাদেরকে কমপ্লিমেন্টস দিতে পারেন, বা বলবো যে তারা যে আপনাকে ইনভাইট করছেন, তাদেরকে ধন্যবাদ দিতে পারেন। বলতে পারেন যে
হ্যাঁ, এত রাতে একটু বাইরে গেলে বন্ধুদের সাথে একটু ভালো মজা করা যায় ঠিকই, কিন্তু আমি আসলে এখন যেতে চাচ্ছি না। আপনি সরাসরি না বলবেন, তবে তার আগে তাদেরকে একটু থ্যাঙ্কস তো দিতে পারেন ইনভাইট করার জন্য। কারণ একটা মানুষ আরেক মানুষকে ইনভাইট করে অবশ্যই তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে, তাই তো? সুতরাং আপনি তাদেরকে প্রথমে থ্যাঙ্কস দিবেন ইনভাইট করার জন্য। তারপর আপনি সরাসরি না বলবেন। তবে হ্যাঁ, এখানে আপনি একটু মেজর একটা কারণ দেখাইতে পারেন যে, "আমি রাতে বাইরে যেতে চাচ্ছি না। কারণ তো আমার বাইরে গেলে বিভিন্ন সমস্যা হইতে পারে।" যেকোনো একটা সমস্যা বা মেজর সমস্যার কথাটা বলে যদি আপনি না বলেন, তাহলে আপনি বলতে পারেন। অথবা আপনি সরাসরি জাস্ট না বলে দিতে পারেন। তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো কাজে লাগবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে কীভাবে আপনারা সরাসরি না বলতে পারেন, এ সম্পর্কে ৩ টা টিপস, একটা প্রি কন্ডিশন এবং একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।